হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো ফুলকপি দিয়ে মাছের ঝোল করব। এটা কাতলা মাছ আছে, ভেজে রেখেছি। আর এখানে ফুলকপি আছে, একটু টমেটো রেখেছি হাফ, আর পেঁয়াজ একটু রেখেছি, এটাও হাফ, আর একটু আদা রেখেছি। তো আমি একটুখানি ফুলকপিটা আর আলুটা একটু ভেজে নেব। যে তেলে মাছ ভেজেছিলাম সেই তেলে ফুলকপি আলুটা ভেজে নিচ্ছি। সবাই তো ফুলকপি মাছের ঝোল রান্না করেন, তবে আজকে মাছের ঝোলটা একটু অন্যরকম করবো বলে তাই রেসিপিটা শেয়ার করছি। এটা একটু হালকা করে একটু ভেজে নিই। ধরুন ফুলকপিটা ভাজা হয়ে গেছে, তো আমি এটাকে তুলে নেবো। আমার একটু তেল লাগবে, তো এর মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। অল্প তো তেলই দেবো, 1 চামচ মতো। আর এই তেলের মধ্যেই আমি আজকে তরকারিটাও একটু 5 ফোড়ন একটু ভেজে রেখেছি, যে মশলাটা করে রেখেছি একটা। আর একটু 5 ফোড়ন দিয়ে আজকে মাছের ঝোল রান্না করব। এই 5 ফোড়নটা একটু ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, আর দুটো কাঁচা লঙ্কা রেখেছি, আর টমেটো কুচি রেখেছি। সবসময় যখন আমি একই রকম মাছের ঝোল আমরা রান্না করি, তাই ভাবলাম একটু নতুন একটা রান্না করি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে জানাবেন কমেন্টে। তো একটু আদা রেখেছি, অল্প রেখেছি একটু মশলা, তো আদাটাও এর মধ্যে দিয়ে দিলাম। একটু মশলাটা হয়ে যাক। এর মধ্যে আমি হলুদ 1 চামচ আর লঙ্কা যে যেরকম খান সেভাবে রেখেছি, লঙ্কা গুঁড়ো একটুখানি দিয়ে দিচ্ছি। মশলাটা একটু পুড়ে না যায়, তো আমি একটু সামান্য একটু গরম জল করে রেখেছি, একটু দিয়ে দেবো। মশলাটা ভালোভাবে হয়ে যাবে, কাঁচা গন্ধটাও চলে যাবে, পেঁয়াজের যে কাঁচা গন্ধটা তা আবার। এই মশলা হয়ে গেছে, তো ফুলকপি আলুটা আমি দিয়ে দেবো এর মধ্যে। ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি এটা। স্বাদ মতো নুন রেখেছি, নুন একটু দিয়ে দেবো। আর আমি 1 চিমটে চিনি রেখেছি স্বাদ অনুযায়ী, একটুখানি দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এটা আমি একটু জল ঢেলে দিচ্ছি, গরম জল রাখা আছে, তো আমি এর মধ্যে ঢেলে দেবো। আলুটা আর ফুলকপিটা একটুখানি সেদ্ধ হয়ে গেলে আমি ভাজা মশলাটা যে বললাম 5 ফোড়ন একটু শুকনো খোলা ভেজে নিয়েছি, ওইটাই লাস্টে মাছের ঝোলে আজকে ব্যবহার করবো। আর এখানে আজকে জিরে ধনে গুঁড়ো কিছু দেবো না, শুধু ওই মশলাটা দিয়েই মাছের ঝোল রান্না করবো। এটা ফুটছে, একটুখানি আলুটা সিদ্ধ হয়ে যায়, একটু ঢাকা দিয়ে দেবো। তারপর আমি পরে মাছটা দিয়ে আর ভাজা মশলাটা দিয়ে দেবো। দেখুন আলুটা আমাদের সেদ্ধ হয়ে গেছে, তো এই আমি ভাজা মশলাটা যে রেখেছিলাম এটা আমি দিয়ে দেবো। আর মাছটা, কাতলা মাছটা দিয়ে দেবো। আপনি রুই মাছেও করতে পারেন। একটুখানি ঝোলের সঙ্গে মাছটা মিশে দাও, ফুটে যাবে। 2 মিনিট পর আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে কোনো ধনেপাতা ব্যবহার করছি না, যাতে 5 ফোড়নের যে মাছের ঝোলটা তার গন্ধটা নাহলে ধনেপাতার সঙ্গে মিশে যাবে, টেস্টটা ভালো হবে না। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন।